হাইকোর্টের রায়ের আশায় থাকা ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীদের সুপ্রিম ধাক্কা। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল সর্বোচ্চ আদালত। 2014 সালের প্রাইমারি টেট নিয়োগ সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশে খারিজ করল সুপ্রিম কোর্ট। শূন্য পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট। জানা যায় ওই শূন্য পদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ হবে। 2022 সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই 3,929টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিয়োগ হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে 3,929 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ সামনে আসে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও অভিযোগ ওঠে ওই শূন্যপদ পুরোটাই পূরণ করা হয়নি। 2020 সালের 16,500 জনের প্যানেলে 3,929 জনকে নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সেই নির্দেশই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ওই মামলা ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশে 2020 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে 2022 সালের চাকরিপ্রার্থীদের এই প্যানেলে নিয়োগ আইনগত নয়। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। 2017 সালের টেট উত্তীর্ণরা তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত, যেখানে 2014 সালের পাশাপাশি 2017 সালের টেট উত্তীর্ণদেরও সুযোগ দেওয়া উচিত। যদিও ডিভিশন বেঞ্চের একক বেঞ্চের রায় বহাল রাখে। এরপর সুপ্রিম কোর্টে যান 2017 টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে হাইকোর্টের রায় খারিজ করে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।